বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইতিহাসে মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপে তালে তাল মেলাতে দেখা গেছে ন্যাটো মিত্রদের। এমনকি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শুরুর দিকে একই অবস্থানে থাকতে দেখা যায় মার্কিন মিত্রদের। তবে সময়ের সাথে বদলেছে পরিস্থিতি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ দিচ্ছেন না বন্ধু দেশগুলো। যুক্তরাজ্যের পর এবার অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর সব মিত্ররা। সব মিলিয়ে ইতিহাসে প্রথমবার চরম বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে 6 সপ্তাহের চলমান সংঘাত নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দেন। তিনি চেয়েছিলেন মিত্র দেশগুলো এই সামুদ্রিক অবরোধে তার সঙ্গে যোগ দিক, কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনের উপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে এই যুদ্ধের অংশ হতে চাচ্ছেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এই নৌ অবরোধ সমর্থন করছেন না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্র দেশগুলোর এমন অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ক্ষুব্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা ন্যাটো জোটের ভেতরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করবে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ভিন্ন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। ম্যাক্রো স্পষ্ট করেছেন যে এটি কোনো আক্রমণাত্মক অভিযান হবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কেবল আত্মরক্ষামূলক ও শান্তি রক্ষার কাজে অংশ নেবে। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা।